আয়েশা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন তাহলে বেতের নামাজ তো কাজা হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমি ঘুমাই? আমি ঘুমানোর সময় আমার কাল্ব ঘুমায় না, আমার চক্ষু ঘুমায়, আমার চক্ষু ঘুমায় থাকে। লা ইয়ানামু কালবি, আমি আয়েশা, আয়েশা শোনো, আমি নবীজির কাল্ব ঘুমায় না, আমি নবীজির কাল্ব জিন্দা থাকে। জোরে বলেন মারহাবা। তাহলে সেই রাসূলের কালবের ওজন কত মজবুত ছিল! এমন কাল ছিল তিনার চোখ ঘুমাইতো। লা ইয়ানামু কালবি, আমার রাসূলের কাল্ব ঘুমাইতো না। প্রিয় ঘমনাবাসী, বাঞ্ছারামপুরবাসী, বুড়বুড়িয়াবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর কোরআনের দাম এত, মর্যাদা এত, ওজন। যদি আরেকটু জানতে চান, আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা থেকে শোনাই। আমাদের বাংলাদেশে ইসলাম আসলো 1300 বছর আগে। বাংলাদেশের ইসলাম আসার শত শত বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। আমাদের দেশে ইসলাম আসলো সাগর পথে 1300 বছর আগে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পরে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ, 12 আউলিয়া, এরও 500 বছর পরে 360 আউলিয়া, এরও আগে পরে করে বহু ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশে ইসলাম আসারও প্রায় 800 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। আমাদের দেশ থেকে 800 বছর পরে ইসলাম গেছে মালদ্বীপে। ভালো করে বুঝেন, আমাদের দেশে ইসলাম আসলো 1300 বছর আগে, মালদ্বীপে ইসলাম গেল তার 800 বছর পরে। প্রিয় নবীজির 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। মালদ্বীপের মানুষ ছিল বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী, সবাই বৌদ্ধ ছিল, এবং তারা ছিল জেলে, মাছ মারত। তাদের প্রধান খাদ্য ছিল মাছ, এখনো তারা মাছ খায়, এবং তারা বড় বড় চুল রাখে। আমি মালদ্বীপে গেছি, মাহফিল করে এসেছি, তো বড় বড় চুল রাখে। তো জিজ্ঞেস করলাম, মালদ্বীপের মানুষ চুল রাখে কেন? বলে এদের তাদের সেই ইতিহাস তারা ধরে রাখছে, ঐতিহ্য তারা ধরে রাখছে, তারা চুল রাখে। আগে তারা জেলে মাছ মারতো, বড় বড় চুল রাখতো। তো চুল এখনো বড় বড় আছে, বড় বড় অফিসার ব্যাংকে বড় বড় চুল, ইমিগ্রেশন অফিসার বড় চুল। হ্যাঁ, আমি বললাম কি ব্যাপার, এত বড় চুল কে? পুলিশ তারও বড় চুল। আমি বললাম কারণ কি, এত বড় চুল কে? তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে, চুল বড় রাখে। কিন্তু 100% মুসলমানের দেশ, 100%। ও দেশের নাগরিকত্ব পাইতে হলে আপনাকে মুসলিম হইতে হবে, আইন আছে। ও দেশের প্রত্যেক নারীরা হেজাব পরে, যদিও তারা প্যান্ট শার্ট পরে, কিন্তু হেজাব পরে। সিস্টেম ভিন্ন রকম আর কি। তো যাই হোক, খুব মনোযোগ দিবেন। 100% মুসলমানের ভিতরে আমি 99 জনের মাথায় টুপি দেখি নেই, নামাজ উপরে টুপি ছাড়া। 100% মুসলমানের ভিতরে আমি একজনের গায়ে পাঞ্জাবি দেখি নেই, প্যান্ট শার্ট পরা। কিন্তু একটা আদত আছে, চুরি করে না, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, খাবারে ভেজাল দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, আজেরে বিচার করে না, অন্যায় করে না, অশ্লীল কাজ নাই, ধর্ষণ নাই, খুন নাই, অন্যের জমি কেড়ে নেয় না, অন্যের মাল কাড়ে না, অন্যের ধ্বংস করে না, অন্যের সম্পদ চুরি করে না, অন্যের ক্ষতি করার চিন্তা করে না। তারাও মুসলমান। আর আমরা টুপি মাথায় দিয়ে চিন্তা করি কারে বাস দেওয়া যায়। আমরা নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে চিন্তা করি ফলের ভিতরে কেমনে ফরমালিন দেওয়া যায়। আমরা নামাজ পড়িয়ে মসজিদ থেকে দোকানে যেয়ে চিন্তা করি মালে কেমনে কম দেওয়া যায়। কি কথা কন না কেন? এ আমাদের মুসলমান। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আহা জবান খুলে আওয়াজ তুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد عرش لكا بامت محمد آقا حبيب الباشي حبيب باشا ও কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ভুরভুরিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান প্রবাসী ভাইদের উদ্যোগে 25তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সমীর হোসেন সাহেব, সহ সভাপতি জনাব আলহাজ আব্দুল মনাফ মিয়া সাহেব, প্রধান অতিথি আলমগীর কবির সাহেব এবং প্রধান মেহমান অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মাসুদুজ্জামান মাসুদ সাহেব সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামা ইকরাম ও উলামা আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আমার যত দূর যাচ্ছে মোবারকবাদ জানাই সকলকে। শুকরিয়া সে মহান রবের আলিশান আসমানে যিনি জুমার রাত 5টা রাত্র কেউ যদি জেগে ইবাদত করে, মেহেশ্বরের মাঠে তার হৃদয় কখনো ভীতির ভিতরে থাকবে না, মারা যাবে না, তার দিল জিন্দা থাকবে। 1 নম্বর হচ্ছে জুমার রাত, 2 নম্বর ঈদুল ফিতরের রাত, 3 নম্বর ঈদুল আজহার রাত, 4 নম্বর লাইলাতুল বারাতের রাত, 5 নম্বর লাইলাতুল কদরের রাত। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এই 5 রাত জেগে কেউ যদি ইবাদত করে, মেহেশ্বরের মাঠে তার দিল জিন্দা থাকবে, সে ভীতির মধ্যে থাকবে না, ভয় পাবে না। আল্লাহ তার দিলকে শক্ত রাখবে, জিন্দা করে রাখবে। আবার বলি, জুমার রাত, লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল কদরের রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত।
আমরা সাধারণত জুমার রাত আসলে ছুটির দিনে সারা রাত অনেকে ফেসবুক টিভি নাটক সিনেমা দেখি যে কালকে তো ছুটি আছে, সকাল 8টা-10টা পর্যন্ত ঘুমাবো। আবার ঈদের রাত আসলে অনেকে আনন্দের অতিশয্যে আমরা অনেক সময় কি কাজ করি, নামাজ কালাম ভুলে যাই। একেবারে আমরা বেমালুম এই রাতটাকে ছেড়ে দেই, কিন্তু এই রাত অনেক দামি রাত। তো আজকের রাতটা জুমার রাত, যারা বসেছেন তারা দোয়া ছাড়া কেউ যাবেন না। আমি একবারে লম্বা করব না, যেহেতু আমার আগে আল্লামা সালেহী শাহ হুজুর, মুহাদ্দিস শাহ হুজুর তিনি আলোচনা করেছেন, তিনি কালেকশন করেছেন। এখন আর কোনো ঝামেলা নেই, ক্রিস্টের সব দিয়া শেষ, এখন একটু বাদ আছে খালি দোয়া। এই দোয়াটা না করে কেউ যাবেন না। এই দোয়া করার আগে আমি বাস্তবতার নিরিখে কোরআনের মর্যাদা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা তুলে ধরব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ বললেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু আপনি লক্ষ্য করতেন, আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে সেই পাহাড়টা গলে গলে একেবারে মিসমার হয়ে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ যেটাকে বলা হয়, পাহাড় যেটাকে বলা হয়, এটাকে বলা হয় মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা আছে 29,000 ফিট, ভূপৃষ্ঠ থেকে 29,000 ফিট উপরে। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে গেছিলাম, এটা একটা পাহাড়। তো গেন্তিং হাইল্যান্ডের একবারে সর্বশেষ চূড়া হচ্ছে 6,000 ফিট। প্রচণ্ড ঠান্ডা, এখানে সবসময় ঠান্ডা থাকে, যারা গেছে জানে। তা আমি দেখলাম একেবারে উপরের থেকে আমি নিচের দিকে খুব পর্যবেক্ষণ করতেছিলাম। তো এক জায়গায় আমি ক্যামেরা জুম করার পরে দেখলাম পানি দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম এখানে পানি কেন? কে বলতেছে এখানে পাহাড়ের হ্রদ আছে, পাহাড়ি পুকুর আছে, আল্লাহ প্রদত্ত হ্রদ। আমি বললাম 6,000 ফিট উপরে যে আল্লাহ পানির ব্যবস্থা করছে, সেই আল্লাহ আমাদেরকে পানি পান করায়। কথা বলেন ঠিক কিনা? এখন ওইখানে পানি কেন? প্রশ্ন আসতে পারে আপনার। যে 6,000 ফিট উপরে, ভূমি থেকে 6,000 ফিট উপরে কেন পানি? প্রশ্ন আসতে পারে। এর অর্থ হচ্ছে আজ থেকে 50 বছর আগে গেন্তিং হাইল্যান্ডে পানি দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। 100 বছর আগে পানির ফয়সালা ছিল না, 200 বছর আগে ছিল না। তো পশু পাখিরা পানি কোথার থেকে খাবে? সেই জন্য আল্লাহ পাহাড়ের ভিতরেও হ্রদ সৃষ্টি করে দিয়ে পানির ফয়সালা করে দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, কুকুরের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? তো ভরসা করে কার উপরে? আমরা কি আল্লাহর উপরে 100% ভরসা করতে পারি? পারি না। আমরা সবাই পারি না, কেউ কেউ পারি, কেউ কেউ পারি না। প্রিয় উপস্থিতি, এই মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করতেন, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যায়। খুবই মনোযোগের সাথে শুনবেন, এই কোরআনের এত বড় মর্যাদা। এই কোরআন আল্লাহ 63 বছরের জীবনে, 23 বছরের জিন্দিগিতে 22,000 বার জিব্রাইলের আগমনে, 114টি সূরার বিন্যাসে, 6,666টি আয়াতের মাধ্যমে আল্লাহ তার মেহবুবের কালবের মধ্যে কোরআন নাজিল করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন প্রশ্ন, যেই কোরআনের ওজন পাহাড় সহ্য করতে পারে না, সেই কোরআনের ওজন 23 বছর ধরে আল্লাহ রসুল সহ্য করেছে। তাহলে রসুলের ওজন কত এবং রসুলের কালবের শক্তি কত? একসাথে বলবেন আল্লাহু আকবার।
না হয় না? আরো জোরে বুঝাইতেছি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের রসুল, তিনি সুপ্রিম ওয়ালা রসুল। আম্মা জান আয়েশা সিদ্দিকা সহিহ বুখারীর কিতাবুস সামের ভিতরে আছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী কি আপনি কি বেতের নামাজ না পড়ি ঘুমিয়ে থাকেন? বলে, হ্যাঁ আয়েশা, বেতের নামাজ না পড়ি তো ঘুমাই। প্রিয় রসুলের আদত ছিল তাহাজ্জুদ কাজা করতেন না, তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের 8 রাকাতের সাথে 3 রাকাত বেতের পড়তেন। এটি ছিল 11 রাকাতের রাতের নামাজ। এই 11 রাকাতের তারাবির নামাজ, বেতের দুঃখিত, এই 11 রাকাতের তাহাজ্জুদের নামাজ আর বেতের নামাজ, এটা হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজই আমাদের দেশের লামাজিবিরা বানাইছে হলো তারাবির নামাজ। বুঝাইতে পারছি আপনাদেরকে? তারা বলতেছে এটাও রাতের নামাজ। তাহাজ্জুদ এবং তারাবি এক নামাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1400 বছর ধরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দুনিয়ার কোন ইমাম তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজ বানান নাই, তারাবির নামাজকে কোনোদিন তাহাজ্জুদ বানান নাই। এটা একটা অনেক বড় ভ্রান্ত গলদ। উম্মতকে নামাজ থেকে জুদা করে, মাহরুম করে, উম্মতকে আল্লাহর জিকির থেকে জুদা করার এক ধরনের মহা পরিকল্পনা। আল্লাহ এই পরিকল্পনাকে আমাদের জমিনে নস্যাৎ করে দিক, ধ্বংস করে দিক। সকলে জোরে বলে না আমিন। আর একটু বাড়াই দিও, দূর থেকে যাতে একটু টানে। খুবই মনোযোগ দিবেন হাজিরিন। এবার বুঝেন যে মুসলিম আর মুসলিমের ভিতরে কত তফাৎ। এই জন্য মুসলিম ও মুসলিমের ভিতরে কত তফাৎ আপনি দেখেন। আমি মাহফিল শেষ করে মালে ভিলা কলেজ থেকে মাহফিল শেষ করে ভিলা কলেজ থেকে হেঁটে তাদের একটা দুই হুলে মালে, হাসবেন না, নাম হচ্ছে হুলে মালে। তো এয়ারপোর্টের সাথে রাজধানীর সাথে মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে, খুব সুন্দর। আমি বললো যে হুজুর চলেন, এই তো রাতের বেলা সাগরের পাড়ে দাঁড়ায় থাকি, বাতাস খুব সুন্দর। মাশাআল্লাহ চলেন। তা আমি যাচ্ছি, মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে যার যার মতো। তা আমি বললাম যে মেয়েরা রাত 2টার সময় হাঁটতেছে, ওদেরকে কি পুরুষেরা ধরে না? এদেশে কি দর্শন হয় না? তো বলতেছে হুজুর এটা মালদ্বীপ, এটা বাংলাদেশ না। আর আমাদের বাংলাদেশে আপনি যদি একটা মেয়েকে বুরকা পরে রাত 9টার পরে 10টার পরে ছেড়ে দিয়ে বলেন যে এইখান থেকে তুমি হোমনা পর্যন্ত যাও, তো একটা বাবার ঘুম হারাম হয়ে যাবে, ভাইয়ের শরীরে জিম লেগে যাবে, আত্মীয় স্বজনের চিন্তায় সে পেরেশান হয়ে যাবে যে আমার মেয়েটা ঠিক মতো হোমনা পৌঁছাইলো কিনা। এটাই আমাদের বাংলাদেশ। নিয়মিত যেই দেশে ধর্ষণের শিকার হয় নারীরা, কথা বলেন ঠিক না বেটি? অথচ আমরা কালমা পণ্য বলা জাতি, আমরা কালমা পণ্য বলা জাতি, আমরা কোরআন নেওয়ালা জাতি, আমরা কোরআন শিখতে বলা জাতি, আমরা কোরআন দর্শ দেনে বলা জাতি। 1400 বছর আগে, 1300 বছর আগে যে দেশে ইসলাম আসছে, এখনো পর্যন্ত দেশের মুসলমান ইসলামই বুঝে না। না, এখনো 1400 বছর ধরে দেশে ইসলাম আছে, এখন ইসলামই বুঝে না যে ইসলাম কি। যদি ইসলাম বুঝতো, যদি ইসলাম বুঝতো, তাহলে দিনাজপুরের একজন মানুষ ভাগাড়ের ভিতরে, শহরের ময়লা আবর্জনার ভিতরে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থেকে মারা যেত না। বলেন তো, এই আধা পাগল বা পাগল লোকটা না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থা দিনাজপুরের ভাগাড়ের মধ্যে পড়ে মরে রইল। বলুন কিয়ামতের ময়দানে সে রাব্বে কারীমের দরবারে জিজ্ঞেস করবে, হে রব, তুমি আমাকে পাগল বানাইছিলা, কিন্তু 18 কোটি তোমার বান্দাদের ভিতরে আমি কারো কাছে খাবার পাই নাই, আমি ক্ষুধার্ত হয়ে মারা গেছি। জবাব কি দেব সেই দিন? জবাব হবে কি আমাদের? যার আছে তার অনেক আছে, যার নাই তোর কিচ্ছু নেই। জবাব কি দেবে? এই জন্য বললাম যে 1300 বছর আগে দেশে ইসলাম আসলো, এখন দেশের মুসলমান ইসলামই বুঝে না। বাংলাদেশের মতো এত পরিমাণে মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল সারা দুনিয়াতেও হয় না। বাংলাদেশে যত মাহফিল হয়, সারা দুনিয়াতে এত মাহফিল হয় না। বাংলাদেশের মাটির নিচে যত অলি এসেছেন, এত অলি পৃথিবীর কোন মাটির নিচে আছে বলে আমার মনে হয় না।
এতটুকু ছোট্ট ভূখণ্ডের ভিতরে এত পরিমাণে অলি মাটির নিচে ঘুমায়। পৃথিবীর কোনো এতটুকু জমিনের নিচে এত অলি আছে আমার জানা নাই। তারপরেও এদেশের মানুষের হেদায়েত হয় না। বন্ধু, 400 বছর আগে মালদ্বীপ ইসলাম আনলেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ। সাগর পথে ব্যবসা করতে আসার সময় ওনার মাজার আমি জিয়ারত করে এসেছি। ওনার মায়ের মাজার, ওনার আপনজনদের মাজার, ওনার সাথী যারা ছিল তাদের মাজার সুন্দর করে নির্মাণ করে মালদ্বীপের সরকার সেটাকে সংরক্ষণ করে রেখেছে। আর আমাদের দেশে চিন্তা করি আমরা ক্ষমতায় গেলে মাজার ভেঙে ফেলবো। এই চিন্তা যারা করছেন ক্ষমতা জীবনে কোনোদিন আপনারা পাবেন না, না জীবনেও পাবেন না। ক্ষমতা কারো বাপদাদের গেলে উদ্ধারি সম্পত্তি না। ক্ষমতা ভোটাভুটিতে হয় না, ক্ষমতা আসমানওয়ালা থেকে বরাদ্দ হয়। কি কথা কন না কেন? ক্ষমতা আসমানওয়ালার থেকে বরাদ্দ হয়, ইজ্জত আসমানওয়ালার থেকে বরাদ্দ হয়, ইজ্জত চলে যাওয়াটাও আসমানওয়ালার থেকে বরাদ্দ হয়। তাদের দেশের মাজার কত সুন্দর করে সংরক্ষণ করে পরিচর্যা করে পরিষ্কার করে তারা একবারে সংরক্ষণ করে রাখছে। আর আমরা চিন্তা করে খালি ভেঙে ফেলবো। আপনি ইতিহাস ভাঙলে তো ভবিষ্যতে আপনার ছেলেপেলেরা আমাদেরকে ভেঙে দিবে, তো আমাদের কবর পর্যন্ত চিহ্ন রাখবে না। আপনি ইতিহাস ঐতিহ্যকে ভুলতে পারেন না। তো 400 বছর আগে সেই মসজিদটা এখনো মালদ্বীপে সাগরের পারে আছে। যেই কাঠ দিয়ে বানানো হয়েছিল সেই কাঠ এখনো আছে। বলবেন না মারহাবা? আমাদের দেশে 400 বছর আগের একটা মসজিদ সংরক্ষিত দেখান তো। কোনটার ভিতর কুত্তা ঢুকে, কোনটার ভিতর বিড়ালে ঢুকে, কোনটার ভিতর সামসিকে বাস করে, কোনটার ভিতর দুর্গন্ধে যাওয়া যায় না। এমন এক রাষ্ট্র পাইছি যেই রাষ্ট্রের সরকারও প্রত্নতত্ত্ব বিভাগ আছে। এই বিভাগও মাঝে মধ্যে কি পরিমাণে দুর্নীতি চুরি করে আল্লাহ জানে, এগুলি সংরক্ষণ করে না। আমাদের ইতিহাস সংরক্ষিত নাই তো। জায়গায় জায়গায় বিল্ডিং গুলি ভেঙে ভেঙে পড়ে পড়ে শেষ হয়ে যাইতেছে। সুন্দর সুন্দর মসজিদ আদিকালে বৌর মুঘল সাম্রাজ্য নবাবী আমলে সালতানাত আমলে পীর বুজুর্গরা করে গেছেন, সেগুলি পৌঁছে যাইতে 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 শেষ হয়ে গেছে। সেই 400 বছর আগের মসজিদটা এখনো ওইভাবে কাঠ দিয়ে বানানো আছে। মিনারাটা এখনো যেই মিনারায় দাঁড়িয়ে 400 বছর আগে মুসলমান আজান দিত। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যান কেন কিভাবে কালেমা আসলো মালদ্বীপে। আল্লাহর একজন বুজুর্গ ওই জাহাজের ভিতরে তিনি ছিলেন। ভারত মহাসাগর, শুধু পানি আর পানি, পানি আর পানি। মহাসাগরের ভিতরে আসার পরে ঝড় তুফানে জাহাজ ডুবি হয়ে গেল, সমস্ত মানুষ মারা গেল। ইব্রাহিম ইস্কান্দারি কাঠের উপরে ভেসে ভেসে বর্তমান মালদ্বীপ 1200 দ্বীপ নিয়ে গঠিত একটা ছোট্ট দেশ। 200 দেশের মধ্যে মানুষের বসবাস, বাকি 1000 দ্বীপের মধ্যে কোনো মানুষের বসবাস নাই। এই দ্বীপে এসে তিনি মিশলেন। দ্বীপে আসার পরে তিনি উদ্ধার হলেন। আসার পরে দেখলেন দ্বীপের সমস্ত মানুষের মন মরা, তারা হাসে না, তেমন কথা বলে না। জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের মন বেজার কেন? তোমরা হাসো না কেন? তোমাদের ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া কেমন এইরকম কেন? তখন ওরা বলল, দেখো প্রত্যেক বছরে আমাদের দেশে একটা বিপদ আসে। এই মহাসাগরের ভিতর থেকে একটা দৈত্য জিন উঠে আসে। আপনারা যদি জিন বিশ্বাস না করে থাকেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর কোরআন অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে জিন জাতিরা, ওয়াল ইনস, হে মানব জাতিরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিন জাতিরা, আমি আল্লাহর সাম্রাজ্যবিহীন
সৃষ্টির মধ্যে যদি কোনো সাম্রাজ্য পাও তো চলে যাও। না না, আমি আল্লাহ সাম্রাজ্যবিহীন আর কোনো সাম্রাজ্য তুমি খুঁজে পাবে না। মানুষ এবং জিন, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে জিনেরা আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিলেন। কোন কোন জিন সাগরের গভীরে চলে গেল, কোন জিন পাহাড়ের ভিতরে চলে গেল, কোন জিন মরুভূমির ভিতরে চলে গেল, কোন জিন জঙ্গলের মধ্যে চলে গেল। আল্লাহর জমিন থেকে তারা ছেড়ে দিয়ে চলে গেল। এই জন্য মনে রাখবেন, ঘরের মধ্যে যদি আপনি সাপ দেখেন, সাপ, তাহলে সরাসরি সাপটাকে মারবেন না। আপনি প্রথমে 3 বার তাকে বলবেন, হে আল্লাহর বান্দা। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানাতে নবী সুলাইমানের সাথে তোমাদের যে শর্ত হয়েছিল, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে সেই শর্ত অনুযায়ী তুমি আমার ঘর ছেড়ে দাও। আর যদি ছেড়ে না দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে ফয়সালা নেব, তোমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব। নবীজি বললেন, যদি 3 বার বলার পরে ওই সাপ যদি তোমার ঘর থেকে চলে না যায় তাহলে বুঝবা সেটা অরিজিনাল সাপ। আর সাপটা যদি চলে যায় তাহলে বুঝবা সেটা আল্লাহর পক্ষ থেকে জিন এসেছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? মাশাআল্লাহ বলে দিলাম। 3 বার বলতে হবে, হে জিন, হে আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালামের সময় তোমাদের সাথে নবী সুলাইমানের যে শর্ত হয়েছিল, সন্ধি হয়েছিল, সেই সন্ধি মোতাবেক তুমি আমার ঘর ছেড়ে দাও। ভালো করে শুনে যাবেন, নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের একটা সন্ধি হয়েছিল, একটা রেজুলেশন হয়েছিল, একটা কাগজে কলমে লিখিতভাবে সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাথে সন্ধি করেছিলেন। হে জিনেরা, তোমরা ভূভাগ মানুষের জন্য ছেড়ে দিবা, তোমরা সাগরে চলে যাবা, পাহাড়ে চলে যাবা, জঙ্গলে চলে যাবা, মরুভূমিতে চলে যাবা। সাবধান, তোমরা মানুষ যে জনপদে থাকবে সেখানে তোমরা থাকবে না। এই জন্য দেখবেন কোনো জিন যদি মানুষের ভিতরে আইসা ঝামেলা তৈরি করে, তখন ওই জিনদেরকে মানুষেরা ধইরা বোতলের মধ্যে দিয়ে তারপরে সাগরে নিক্ষেপ করে ফেলে দেয়, অথবা মেরে ফেলে দেয়। হত্যা করলে কোনো অসুবিধা হবে না, অন্য জিনেরা তাকে আক্রমণ করতে পারবে না, কারণ জিনদের সাথে শর্ত হয়েছিল এটা। সাগর থেকে একটা দত্ত জিন উঠে এসে মালদ্বীপের মানুষদেরকে হত্যা করত। ভয়ঙ্কর ছিল এই জায়গাটা, বড় ভয়ঙ্কর। তখন মালদ্বীপের রাজা ওই জিন থেকে বাঁচার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে সাগরের পাড়ে নির্দিষ্ট টাইমে রেখে দিয়ে আসতো। আর ওই জিনটা এসে ওই কুমারী নারীকে হত্যা করে তার রক্ত পান করে আবার চলে যাইত। কি বিভৎস ভয়ঙ্কর! সকালবেলা সাগরের পরে তারা যে দেখতো ছড়িয়ে ছিটি হাত পা গোস্ত, খণ্ড বিখণ্ড দেহ। ভালো করে শুনে যাবেন। এবার মিশরের নারীরাও, মানুষেরাও নীল নদের জোয়ার আনার জন্যে তারাও জীবন্ত নারীদেরকে বলি দিত, জবাই দিত। আমাদের ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মের যারা আছে তাদের ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে তারা জীবন্ত স্বামীর সাথে স্ত্রীকেও আগুনে পুড়িয়ে মারত। তারা বলতো সতীদাহ প্রথা, আমরা স্ত্রীকে স্বামীর সাথে স্বর্গে পাঠিয়ে দিলাম। কি জঘন্য প্রথা ছিল! যুগে যুগে কত মানুষ এইভাবে নিষ্পেষিত হয়েছে, কত অকালে নিরীহ মানুষের জীবন চলে গেছে, তার হিসাব নাই। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথার নিয়ম ছিল স্বামী যদি মারা যাইতো তাহলে স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত ওই আপনার কি বলে সীতার ভিতরে পুরাইয়া মাইরে তারপরে স্বর্গে পাঠাইতো। বুঝতে পারতেছেন যে কি স্বর্গ? এটা ব্রিটিশ আমলে সেনা এটা বন্ধ হয়েছে, তার আগে তো এটা বন্ধ হইতো না। তার আগে হাজার হাজার বছর ধরে সতীদাহ প্রথা ছিল। কত ভারতীয় নারীর জীবন চলে গেল স্বামীর সাথে, তার হিসাব নাই। একটা নিরীহ মানুষের জীবন, একটা মৃত মানুষের স্বামীর সাথে আগুনের সীতার মধ্যে ভুইরে তার জিন্দেগি শেষ হয়েছে।